নমস্কার, আমি ঝন্টু মন্ডল। অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। কয়েকদিন ধরে বেশ আগে একটা ভিডিওতে, গতকাল একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে ঠাকুরনগরের একজন সার্টিফিকেট পেয়েছেন। ওনার সার্টিফিকেট সম্পর্কে আপনাদের বর্ণনা দিয়েছি, উনি দীর্ঘদিন পরে পেয়েছেন। তাই যারা সার্টিফিকেট পাচ্ছেন না বা দেরি হচ্ছে তারা হতাশ হবেন না, পাবেন প্রত্যেকে। ওই ব্যক্তি গতকাল যার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছিলাম, সেই ব্যক্তির কিন্তু, যে সঞ্জয় বারোই যাকে বলেছিলাম, সেই ব্যক্তি কিন্তু পুলিশ ফরেনার অ্যাক্টে মামলা ছিল। তবুও তিনি সার্টিফিকেট করেছেন এবং সেই অ্যাক্ট উল্লেখ করে, ফর্মের মধ্যে সেই অ্যাক্ট উল্লেখ করেছিলেন, উনি কিন্তু সার্টিফিকেট পেয়েছেন। অর্থাৎ বিভিন্ন খবর পাচ্ছি যাদের ফরেনার অ্যাক্ট আছে তারা লুকিয়ে যাচ্ছে। অন্য মামলার ক্ষেত্রে লুকিয়ে যাবেন কিনা সে অন্য কোনো ভিডিওতে বলবো, কিন্তু কারোর যদি ফরেনার অ্যাক্ট থাকে ইতিমধ্যে, অবশ্যই ফর্ম ফিল আপ করার সময় যেখানে ক্রিমিনাল কেস বলে অপশন আছে, কেস পেন্ডিং বা ক্রিমিনাল কেস, সেখানে একটা ডিটেলসটা তুলে ধরবেন, তাহলে ভবিষ্যতে ভালো হবে। আপনি দু একটা ছোট ছোট আপডেট দেব। নাম পদবী পরিবর্তন বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের, ওই দেশে এক নাম, এই দেশে আর এক নাম। ওই দেশে যদি সুমিত্রা দাস থাকে এখানে, বা সুমিত্রা কুমারী দাস, এখানে এসে সুমিত্রা দাস। ওই দেশে রাধারানী মন্ডল, এখানে এসে রাধা মন্ডল। এই ধরনের, বা ওই দেশে রামচন্দ্র শীল, এখানে এসে রামশীল। এই ধরনের যাদের আছেন তারা একটা বড় সমস্যায় পড়েছিলেন। সেই সমস্যাটা একটা সমাধানের জায়গা এসছে। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, আমি এতেও খবর পেয়েছি, আমি বর্ধমানে গিয়েও খবর পেয়েছি। নাম পদবী পরিবর্তন, নামের ক্ষেত্রে যদি কিছু ভুল থাকে, কোন নামের ক্ষেত্রে মিডিল নেম ভুল থাকে, একটা অক্ষর ভুল থাকে, বানান ভুল থাকে, সেক্ষেত্রে অবশ্যই ফার্স্ট ক্লাস এফিডেভিট করতে হবে। ফার্স্ট ক্লাস এফিডেভিট না দিলে কিন্তু সেটা জমা নেবে না, এই একটা কথা। ফার্স্ট ক্লাস এফিডেভিট করতে হবে, নইলে কিন্তু জমা নেবে না। আরেকটা আপডেট আপনাদের দিই, যাদের পদবী পরিবর্তন হয়ে গেছে, ওই দেশে রায় ছিল, এখানে এসে দাস হয়েছে। ওই দেশে মন্ডল ছিল, এখানে এসে চৌধুরী হয়েছে। যারা এই ধরনের পদবী পরিবর্তন করেছেন তাদের ক্ষেত্রে বলি, তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। একটা ফার্স্ট ক্লাস এফিডেভিট করে নেবেন। ধরুন আপনার নাম মানিক রায়, ওই দেশে, এদেশে সে মানিক বসাক দিয়েছেন, ওই দেশে সে মানিক রায়, এদেশে মানিক বসাক। আপনি আপনার বাবার ডকুমেন্টস দিয়ে সাবমিট করবেন বাংলাদেশি ডকুমেন্টস হিসেবে। তো এবার বাবার ডকুমেন্টসও ওদেশে যেটা ছিল রায় সেটা থাকবে, এদেশে আপনি করেছেন বাবার ডকুমেন্টস বসাক দিয়ে বসাক থাকবে। রায় আর বসাক যখন এফিডেভিট করবেন, সে এফিডেভিট ডিক্লেয়ার দেবেন যে আমি হলাম বর্তমানে এই নাম ব্যবহার করি ভারতবর্ষের, প্রিভিয়াসলি ইন বাংলাদেশ আমার নাম এটা ছিল, প্রিভিয়াসলি আমার নাম এটা ছিল, এবং বাবার নাম এটা ছিল। আমার নাম শুধু বললে হবে না, আমার নাম এবং পদবী দুটোই উল্লেখ করবেন, এবং বাবার নামও পদবী করবেন, এবং লিখবেন এই দেশে আমরা এইটাকে ব্যবহার করি এবং আমাদের সমস্ত ডকুমেন্টস এই হিসাবেই তৈরি হয়েছে। এবং বুঝছি, মানে মূল কথা হলো প্রিভিয়াসলি ওটা ছিলাম, বর্তমানে এটা ইউজ করি। এটা যদি ফার্স্ট ক্লাস এফিডেভিট করে আনতে পারেন, যদি ব্যবস্থা করা যায় এই ধরনের কেস, তারা ওই দেশে পদবী একরকম ছিল, এই দেশে একরকম পদবী, ইদানিং কিন্তু, এবং জন্ম তারিখ, ওদেশে একটা জন্ম তারিখ ছিল, এদেশে একটা জন্ম তারিখ, বা ওদেশে বাবার ভোটার কার্ড দিয়েছেন, সেখানে একটা জন্ম তারিখ, এদেশে একটা জন্ম তারিখ। এই ধরনের কেসে যারা দিয়েছিলেন, এই ধরনের কেসগুলো, এই ধরনের কেস, এই জন্ম তারিখ সংক্রান্ত, ওখানে একরকম জন্ম, এখানে একরকম জন্ম তারিখ, অল্প কিছু ফারাক হয়ে গেলে কিন্তু ওই একই রকম ফার্স্ট ক্লাস এফিডেভিটের মাধ্যমে নিয়ে নিচ্ছে। ধরুন ওদেশে পাসপোর্টে এসেছিলেন, ওদেশের জন্ম তারিখ একটা, এদেশে কাছাকাছি কিছু আছে, তাহলে অবশ্যই ফার্স্ট ক্লাস করবেন। নিয়ে নিয়েছে এমন একটা আমি খবর জানি, তার ফাইল ফরওয়ার্ডিং হয়ে গেছে। সার্টিফিকেট বেরোবে কি বেরোবে না পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই বলবো। এরকম কেস একটা ফরওয়ার্ডিং হয়ে গেছে। তাহলে এখানে 4-5টা ইম্পর্টেন্ট আপনাদের তথ্য দিলাম। এখন বর্তমান পরিস্থিতিতে সি অ্যাপ্লিকেশন যেহেতু প্রচুর হচ্ছে, যাতে আপনাদের ভুল ভ্রান্তি না হয়, যে পুলিশকে ফরেনার অ্যাক্ট থাকলে অবশ্যই ফরেনার অ্যাক্টটা আপনার ফর্মের মধ্যে উল্লেখ করে। ফরেনার অ্যাক্ট একটা হলো, নামের বানান ভুল আছে, স্পেলিং মিস্টেক, সেই স্পেলিং মিস্টেক আর একটা তুলে ধরলেন, ওটাও ফার্স্ট ক্লাস এফিডেভিটের মাধ্যমে করে নিয়ে আসবেন। আর একটা, আপনার নামের পদবিটাই পরিবর্তন,
সেটা ফার্স্ট ক্লাস হবে, এবং এবং যেটা রয়েছে আপনার জন্ম তারিখ সেটাও কিন্তু ফার্স্ট ক্লাস এফিডেভিটে নিচ্ছে। এটা উত্তর 24 পরগনা। মালদায় খবর পেলাম, মালদাও এই ধরনের কেস ফার্স্ট ক্লাস এফিডেভিট চাইছে। অন্য অন্য জেলায় কোনো জায়গায় নোটারি চাইছে, কোনো জায়গায় ফার্স্ট ক্লাস চাইছে। এটা ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট ভ্যারি করে। নর্থ 24 পরগনা এগুলো কিন্তু হয়ে যাচ্ছে, ইদানিং এর আগে হচ্ছিল না। এখন বললাম না, দীর্ঘদিন আমরা এই প্রথম থেকে কাজ করছি, আমরা এর উত্থান পতনটা জানি, কোন ডকুমেন্টসে কি লাগে উত্থান পতনটা জানি বলে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। বারংবার ভিডিওর মাধ্যমে দেখলাম অতি সরলীকরণ আসছে, ধীরে ধীরে সরলীকরণ আসছে। সেই সরলীকরণটাই কিন্তু এটা, যে আস্তে আস্তে সব একবারে করবে না, ধীরে ধীরে। প্রথমে অরিজিনাল ছিল, সেখানে পিডিএফ স্ক্যানার হলো, এই নামের পরিবর্তন নিচ্ছিল না, ফার্স্ট ক্লাস এফিডেভিট হলো, জন্ম তারিখ নিচ্ছিল না, ফার্স্ট ক্লাস এফিডেভিট হলো। এই ধরনের কেসগুলোকে আপনাদের তুলে ধরছি যাতে আপনাদের সুবিধায় আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। এটুকু তথ্য দিয়ে সকলকে বলবো, যাদের প্রয়োজন আছে সিএমসি সার্টিফিকেটের, সত্য মিথ্যা না ভেবে সত্য কথা ভেবেই অ্যাপ্লাই করতে পারেন। যাদের প্রয়োজন আছে, যাদের প্রয়োজন নেই সে করবেন না। কেন, আমরা জানি তো যোগেন মন্ডল যে ধরনের হিন্দু, সেই ধরনের হিন্দু আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর আছে। সেই যোগেন মন্ডলের জন্য আজকে বাংলাদেশে এত উৎপাত হচ্ছে, এত অত্যাচার হচ্ছে। সেই যোগেন মন্ডলের মতো হিন্দু এই পশ্চিমবঙ্গে বসবাস করে বলেই আজকে সিএ আইনটা এতদিন পরে সিএ সার্টিফিকেট অল্প সংখ্যক হয়েছিল, ধীরে ধীরে বাড়ছে। যোগেন মন্ডলের মতো ব্যক্তির পাল্লায় না পড়ে আপনার যদি প্রয়োজন হয় আপনি অ্যাপ্লিকেশন করবেন, অবশ্যই সার্টিফিকেট পাবেন। এটুকু বলে আমি আমার ছোট্ট ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।